ভোরবেলা হচ্ছে আমরা রিসোর্ট থেকে চেক আউট করতেছি। রিসোর্টের চেক আউট টাইম কিন্তু 11টায়, কিন্তু আমাদের ফ্লাইট যেহেতু সকালে অনেক, এজন্য হচ্ছে আমরা একদম ভোরবেলাতেই বের হয়ে যাচ্ছি। আমাদের স্পিড বোটের টাইম ছিল হচ্ছে ভোর 6টায়। মালদ্বীপটা যেহেতু অনেকগুলো দ্বীপ মিলে, এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে স্পিড বোট ইউজ করতে হয়। এয়ারপোর্টে যেতে হলেও স্পিড বোট নিতে হবে, অন্য রিসোর্টে মানে অন্য আইল্যান্ডের রিসোর্টে যেতে হলেও স্পিড বোট ইউজ করতে হবে। গত কয়েকদিন যাবৎ প্রতিদিন আমরা ভোরবেলা হচ্ছে রিসোর্ট ছাড়ছি, আর ভোরবেলা হচ্ছে স্পিড বোটে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। প্রিয় টায়ার্ড, আমিও টায়ার্ড। তো আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ছিল, কিন্তু এত ভোরে খাবে কে? তো হাতে 15 মিনিট সময় ছিল, 15 মিনিটের মধ্যে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নেব। আর এখানে কিন্তু সব কিছু একদম ফিক্সড টাইমে, মানে 6টা বাজে স্পিড বোট, মানে 6টা বাজেই ছেড়ে যাবে। আমি যদি স্পিড বোট মিস করি, আমি মিস করে ফেলবো, ওই এরপর আর স্পিড বোট ছাড়া হবে না। গুড মর্নিং। ভাই আমাদের দেশি মানুষ। এই যে শার্ক, এদিক দিয়ে বেরোবে। এই যে শার্ক, ইটস এ শার্ক। শার্ক, হ্যাঁ, এই যে শার্কের বাচ্চাটা বড়টা তোমার এখন দিয়ে দিবে। মালদ্বীপে গিয়ে মনে হয়েছে আরও বেশি সময় নিয়ে আসার দরকার ছিল। আসলে এত সুন্দর দেখে শেষ করা যায় না। মাফুসি আইল্যান্ডেও আমরা ছিলাম। মাফুসি আইল্যান্ডের ব্লগগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন আমরা হচ্ছে শ্রীলঙ্কা চলে গিয়েছিলাম। এটা হচ্ছে শ্রীলঙ্কা যাওয়ার ফ্লাইট ছিল আমাদের সকালে। তো নেক্সটে হচ্ছে শ্রীলঙ্কার ব্লগগুলোও আসবে, মাফুসির ব্লগগুলোও আসবে। আমি এত কম সময়ের জন্য কেন আসলাম সেটার জন্য আফসোস হচ্ছিল, মানে দৌড়ের মধ্যেই আমাদের পুরো ট্যুরটা শেষ হয়ে গেছে।